নমস্কার সবাইকে। আজকে 7 জুন, শনিবার। তো আমরা দেখুন কাটাখাল যাচ্ছি দেখার জন্য। চারদিকে শুধু জল আর জল, কি ভয়ানক অবস্থা ছিল এতদিন। তো দেখা যাক কাটাখাল শালচাপড়া আর কি অবস্থা এখন রাস্তার। মারাত্মক জল ছিল এদিকে, এখনো জল আছে, রাস্তার আশেপাশে এখনো জল আছে। তো আমরা চলে এসেছি প্রায় শালচাপড়া। দেখুন কি পরিমাণে জল। দেখি সামনে গিয়ে কতটুকু আছে জল। কালকে পর্যন্ত এই দিকটায় খুব ট্রাফিক ছিল, যেহেতু এই সামনের জায়গা থেকে জল ছিল, এদিকটা খুব ট্রাফিক ছিল। তো আজকে সকাল সকাল হওয়ায় হয়তো নেই, এখন যত সময় বাড়বে ট্রাফিক বাড়বে। জলের চিহ্ন দেখা যাচ্ছে, এখনো নেই, জল নেই, শুকিয়ে গেছে, জল একদমই নেই। শালচাপড়া স্টেশনের মুখে দেখা যাচ্ছে, সামনে গিয়ে দেখা যাক কতটুকু জল পাওয়া যায়। কিন্তু রাস্তার অবস্থা দেখুন, ভয়ানক অবস্থা। যারা এদিকে আসবেন খুব সাবধানে গাড়ি নিয়ে, বাইক নিয়ে আস্তে আস্তে যাবেন। ভয়ানক কন্ডিশন হয়েছে, জলের স্রোতে রাস্তা পুরো ধ্বংস হয়ে গেছে, ভেঙে গেছে একদম। রাস্তাটা পুরোটাই ধ্বংস হয়ে গেছে। এই দেখুন রাস্তার কন্ডিশন, খুব সাবধানে যেতে হবে। এই জায়গাটাতে প্রচন্ড জল ছিল, প্রচন্ড। গাড়ি নিয়ে আসুন, বাইক নিয়ে আসুন, এখানে এসে রোড রেস করবেন না, তাড়াহুড়া করবেন না। ট্রাফিক থাকলে লাইনে চলাচল করুন। এখন আসল যে জায়গাটাতে ছিল রেল ক্রসিং এর এখানে, ওই জায়গাটাতেও চলে এসেছি প্রায়। লোকজন বাড়িতে ফিরে আসছে। দেখুন ট্রেন চলছে, ট্রেন চলছে। এই যে ভাঙা জায়গাটাতে গাড়ি ফেসে আছে, ভয়ানক কন্ডিশন ছিল। মানে রাস্তা হয়তো জলে একদম নরম হয়ে গেছে, তার জন্য ট্রেনগুলো খুব আস্তে আস্তে চলছে। এত আস্তে আস্তে চলতো না ট্রেনগুলো, খুব আস্তে আস্তে ট্রেনগুলো যাচ্ছে। কালকে পর্যন্ত এখানে জল ছিল, প্রচন্ড জল ছিল। যাই হোক, আজকে তো কমে গেছে। এই জায়গাটাতে প্রত্যেক বছরই ভয়ানক অবস্থা হয়, কিন্তু কেন জানি না এই জায়গাটা ঠিক হয় না। মানুষের প্রচন্ড দুর্দশা। চলুন দেখি। এই যে গাড়ি নষ্ট হয়ে বিকল হয়ে পড়ে আছে, ভয়ানক অবস্থা রাস্তার, ভয়ানক। খুব সাবধানে এদিকে চলাফেরা করতে হবে। যে কোনো সময় দেখুন পুরো গাড়ি ঢুকে যাবে। ছোট গাড়ি যাদের, আমাদের ছোট গাড়ি যাদের আছে, গাড়ি একদম ভয়ানক কন্ডিশন। যাই হোক, ক্রস করতে পারলাম। দেখুন সাইডে এখনো প্রচুর জল, সাগর হয়ে আছে, সাগরের মতো জল।